জি ম্যাম। ওকে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা পড়বো বেসিক্যালি একটা ম্যাথ ম্যাথ দেখবো। এখন ম্যাথ গুলা হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর এই কোর্সটা পুরোপুরি ম্যাথ বেসড, তো আমি এর জন্য তাড়াতাড়ি করে ম্যাথে ঢুকতেছি, যেহেতু আপনারা অনেক লেট এই কোর্সটা। আবার আগের দিনও হচ্ছে নেটওয়ার্কের কারণে কিছু গেলাম বলছি। তাহলে হ্যাঁ, বলতে গেলে নাই। আচ্ছা, সবাই একটু মিউট থাকেন যদি বাইরে আসেন তো থাকলাম না। আজকে। হ্যাঁ, কেউ কিছু বলতেছেন? আচ্ছা লাউ আমরা কত? শুরু আচ্ছা আমরা শুরু করি, ঠিক আছে? আহ দেখেন, এই ম্যাথটা খেয়াল করেন। ইম্পর্টেন্ট। টাকা লাউ এটা। ইম্পর্টেন্ট বলতে কেউ ইজি, শুনলা? বাট হচ্ছে শুনলা আমাদের যে। শুনলা বুঝে আচ্ছা, আপনারা কাইন্ডলি একটু মিউট করেন সবাই। ওকে। তো দেখেন এখানে কি বলছে, যে একটা ট্রাপিজয়েডাল চ্যানেলের হচ্ছে বটম উইডটা দেওয়া আছে। তো বটম উইড মানে স্মল বি হচ্ছে আমাদের 6 মিটার, ঠিক আছে? সাইড স্লোপ হচ্ছে 2:1। তার মানে হচ্ছে আমার এটা, এই সাইডটা 1 আর এটা হচ্ছে 2, তার মানে আমাদের এসটা হচ্ছে 2। ওকে। এস কি, এস এর ভ্যালুটা হচ্ছে 2, বা আমরা ওই যে যে চার্ট অনুযায়ী দেখছি ওখানে কিন্তু আবার স্লোপটাকে এম দিয়ে ডিনোট করছিল, ঠিক আছে? তো ওখানের যেটা এম, এখানে সেটাই এস। কনফিউজড হওয়া যাবে না, ঠিক আছে? তো এসটা হচ্ছে 2:1 যে বলছে, আমরা কিন্তু 2 নিচ্ছি, ঠিক আছে? ওয়ানটা হচ্ছে এই ভার্টিক্যালি কতটুকু আমি নামলাম, আর টুটা হচ্ছে এই বরাবর হরাইজন্টাল। তো সেই 2 এর ভ্যালুটাকে আমি হচ্ছে নিচ্ছি, ঠিক আছে? তারপর বলছে কম্পিউট দ্য ডিসচার্জ অ্যান্ড ডিটারমাইন দ্য স্টেট অফ ফ্লো। স্টেট অফ ফ্লো, এই জিনিসটা স্টেট। স্টেট অফ ফ্লো বলতে আমরা হচ্ছে কি বুঝবো? যে আমাদের ফ্লোটা কি হচ্ছে আহ ল্যামিনার, নাকি হচ্ছে টার্বুলেন্ট, নাকি হচ্ছে কি, ঠিক আছে সেটা। আর একটা হচ্ছে দুই ভাবে মেজার করা যাইতে পারে। আরেকটা হচ্ছে আমাদের ফ্লোটা কি ক্রিটিক্যাল, সুপার ক্রিটিক্যাল, নাকি সাব ক্রিটিক্যাল। তো আমরা যদি দুইটাই বের করতে পারি, ফ্রাউড নাম্বার, রেনল্ডস নাম্বার, দুইটা বের করে আমাদেরকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে বলছে ইন দিস চ্যানেল ডেপথ অফ ফ্লো মানে এইচ। এইচ হচ্ছে দেওয়া আছে 1.5, ঠিক আছে? এটা হচ্ছে এইচ। এইচ দেওয়া কত? 1.5। অ্যান্ড দ্য মিন ভেলোসিটি অফ দ্য ফ্লো, মিন ভেলোসিটি মানে ভিটা আমাদের দিয়ে দিছে 2.30 মিটার পার সেকেন্ড। তারপর বলছে ওখানে অনেকজন অ্যাড করা লাগবে, ওকে। তারপর বলছে ইফ এলিমেন্টারি waves are created in this channel, determine the speed of the wave in front, upstream and downstream, ঠিক আছে? তার মানে আমাদের এই যে স্পিড অফ ওয়েভ, হোয়াট ইজ দিস? এটা হচ্ছে সেই আমার সি দিয়ে আমার হচ্ছে বের করতে হবে, ঠিক আছে? যে এই যে একটা হচ্ছে এই দিকের আর একটা হচ্ছে এই দিকের, এই আপস্ট্রিমের আর ডাউনস্ট্রিমের দুই দিকের আমার প্রোপাগেশনের ভেলোসিটিটা আমাকে হচ্ছে মেজার করতে বলছে। তো যদি এটা বলতে থাকে তাহলে আমরা কি করব? সবার ফার্স্টে হচ্ছে আমরা এরিয়া ক্যালকুলেট করব। আমাদের যেহেতু চ্যানেলটা ছিল ট্রাপিজয়েডাল, তাহলে হচ্ছে আমরা ট্রাপিজয়েডের ফর্মুলা এখানে ইউজ করব। বি প্লাস এস, এস ও যা এম ও তাই, আমি আবারও বলতেছি, এস এইচ ইন্টু হচ্ছে এইচ। বি কত দেওয়া ছিল আমাদের? বি হচ্ছে 6। এস কত দেওয়া ছিল? 2। এইচ হচ্ছে 1.5। ক্যালকুলেশন করেন, করলে এটা পাওয়া যাবে 13.5 মিটার স্কোয়ার, ঠিক আছে? 13.5 মিটার স্কোয়ার। এরিয়া লাগবে আমার, এখানে লাগবে হচ্ছে, আমি এভাবে মনে করব যে আমার হচ্ছে স্টেট অফ ফ্লো বলছে, তাহলে আমার রেনল্ডস নাম্বার লাগবে, আমার ফ্রাউড নাম্বার লাগবে। রেনল্ডস নাম্বারের ফর্মুলা হচ্ছে ভি ডিভাইডেড বাই ভি ইন্টু আর ডিভাইডেড বাই হচ্ছে কাইনেমেটিক ভিসকোসিটি, আর ফ্রাউড নাম্বার হচ্ছে ভি ডিভাইডেড বাই রুট ওভার অফ জি ইন্টু ডি। তাহলে আমাদের হাইড্রোলিক রেডিয়াস লাগবে, হাইড্রোলিক ডেপথ লাগবে, ভেলোসিটি বলেই দিছে। তো হাইড্রোলিক রেডিয়াস বের করতে গেলে এরিয়া লাগবে, পেরিমিটার লাগবে। পেরিমিটারের ফর্মুলা আমরা কি ইউজ করব? বি প্লাস 2 ইন্টু 1 প্লাস এস স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ। তো বি হচ্ছে 6, সবকিছু এখানে বসায় দিবেন, 1 প্লাস 2 স্কোয়ার ইন্টু হচ্ছে 1.5।
তাহলে পেরিমিটার আসবে হচ্ছে 12.71। সিমিলার ভাবে বি এর সূত্র ইউজ করে বি বের করে ফেলবেন। বি হচ্ছে টপ উইথ, এটা হচ্ছে টপ উইথ, টপ উইথ, এটা হচ্ছে পেরিমিটার, এটা হচ্ছে এরিয়া। তো এগুলো যখন বের করা হয়ে যাবে আমি হচ্ছে হাইড্রোলিক রেডিয়াসটা এ বাই পি করে পেয়ে যাব আর ডিটা পেয়ে যাব। আচ্ছা, যদি পেয়ে যায়, যেহেতু আমাকে হচ্ছে ভেলোসিটি দিয়ে দিছিল, আমি এরিয়া বের করে ফেলছি, তো আমার ডিসচার্জের ফর্মুলা কি? ডিসচার্জ হচ্ছে কিউ ইজ ইকুয়াল টু ভি ইন্টু এ। তো ভিও জানি, এও জানি, আমি কি কি কিউ বের করে ফেলতে পারবো, ডিসচার্জ বের করে ফেলতে পারবো। ডিসচার্জের ইউনিট কি? মিটার কিউব পার সেকেন্ড। ডিসচার্জ বের করে ফেলবো। তারপরে রেনল্ডস নাম্বারের সূত্র দিব। রেনল্ডস নাম্বারের সূত্র দিব ভি ইন্টু হাইড্রোলিক রেডিয়াস ডিভাইডেড বাই কাইনেমেটিক ভিসকোসিটি। দেখেন এখানে কিন্তু কাইনেমেটিক ভিসকোসিটি দেওয়া ছিল না, কত ইউজ করছে? 10⁻⁻⁶। তো এক্সামে এটা না দেওয়া থাকতে পারে, ঠিক আছে। তো রেনল্ডস নাম্বার বের হয়েছে, রেনল্ডস নাম্বার দেখেন 12,500 এর থেকে বেশি আসছে, তার মানে এটা কি? 12,500 এর বেশি আসলে কি, কেউ বলতে পারবেন? কেউ কি টার্বুলেন্ট আছেন? ফ্লো। হ্যাঁ, টার্বুলেন্ট, ওকে। তাহলে টার্বুলেন্ট ফ্লো বের করে ফেলবো, এরপরও হচ্ছে আমি ফ্রাউড নাম্বার বের করবো। ফ্রাউড নাম্বার আসছে ওয়ানের থেকে ছোট, ওয়ানের থেকে ছোট আসলে কি হবে? সাব, ম্যাম সাবক্রিটিক্যাল। হ্যাঁ, সাবক্রিটিক্যাল। তার মানে আমাদের ফ্লোটাকে আমি একবারে বলতে পারবো এটা হচ্ছে সাবক্রিটিক্যাল টার্বুলেন্ট ফ্লো, ঠিক আছে, সাবক্রিটিক্যাল টার্বুলেন্ট ফ্লো। এখন আমি সি, সি এর ভ্যালুটা কি? √G × D। ডি হচ্ছে কি? হাইড্রোলিক ডেপথ। ডি, ডিটা আমাদের বের করা আছে, দেখেন এখানে কত, ডি হচ্ছে আসছে 1.13। তাহলে আমি এই ভ্যালুটা আলাদাভাবে বের করব, তাহলে আমি সি পেয়ে গেলাম, ঠিক আছে। এখন খেয়াল করি, আমার ভেলোসিটি তো এইদিকে, ভেলোসিটি মানে ফ্লো ভেলোসিটি, এটাকে কি বলতেছি? ফ্লো এর ভেলোসিটি, মানে আমাদের যে রিভার বা হচ্ছে ওয়াটার বডি বা হচ্ছে যে চ্যানেল, সেটার ভেলোসিটি, ঠিক আছে, সেইটা কোন ভেলোসিটিতে ফ্লো করতেছে সেটা মনে করেন সাপোজ এই দিকে। আর আমি এখানে একটা ওই যে ইট ছুঁড়ে মারছি, যার ভেলোসিটিটা এই যে সি, আমি হচ্ছে এই ফ্লো ভেলোসিটিটা আমি এখানে লিখে ফেলি। ফ্লো ভেলোসিটিটা কত আসছে, কত দেওয়া ছিল? এটা দেওয়া ছিল 2.3, 2.3। আর আমার সি ক্যালকুলেট করে কত আসছে? আমার সি ক্যালকুলেট করে আসছে 3.33, 3.33। তার মানে এখানে আমাদের কি, সি ইজ গ্রেটার দেন ভি আসছে, রাইট? একটু আগে আমরা এই জিনিসপত্রগুলো দেখে আসতেছিলাম। তো সি ইজ গ্রেটার দেন যদি ভি আসে, সিটা হচ্ছে ভি এর থেকে বড়, তার মানে পুরা পুরা এই যে যে আমি পুরা যে ওয়েভের যে প্রপাগেশন, এটাকে ও ধাক্কা দিয়ে এদিকে নিয়ে যেতে পারবে না, এদিকেও কিছুটা হবে। মনে আছে বলছিলাম, যখন হচ্ছে সি ভি এর থেকে বড় হবে, তখন হচ্ছে এদিকেও যাবে প্রপাগেশনটা, এদিকেও যাবে। তো এদিকে যে যাবে, এদিকে যে যাবে, এদিকে তো ভিও যাইতেছে, যখন প্রপাগেশনটা এইদিকে যাবে তখন সিও এদিকে যাইতেছে। তার মানে এইদিকে প্রপাগেশনের রেজাল্টেন্ট ভেলোসিটিটা কোন দিকে হবে? এই ডিরেকশনে। এই ডিরেকশন বলতে আমি এই ডিরেকশন মানে কি বুঝাচ্ছি? ফ্লো এর ডিরেকশনে। ফ্লো এর ডিরেকশনে হচ্ছে আমার রেজাল্টেন্ট ভেলোসিটিটা কত হবে? ভেলোসিটি হবে হচ্ছে ভি প্লাস সি, ঠিক আছে। তো ভিও জানি, সিও জানি, বের করে ফেলবো। কোন ডিরেকশনে? এটা হচ্ছে ফ্লো এর ডিরেকশনে, ফ্লো এর ডিরেকশনে। আচ্ছা, আর রেজাল্টেন্ট ভেলোসিটিটা হচ্ছে ফ্লো এর অপোজিট দিকে কত হবে? আমার সি যেহেতু বড়, তাহলে অবশ্যই সি থেকে ভি কে মাইনাস করতে হবে, ঠিক আছে। অপোজিট ডিরেকশনে থাকবে হচ্ছে এটা, অপোজিট ডিরেকশনে থাকবে, ফ্লো এর অপোজিট ডিরেকশনে ভেলোসিটিটা হচ্ছে সি মাইনাস ভি। আর ফ্লো এর দিকে ডিরেকশনে হচ্ছে রেজাল্টেন্ট ভেলোসিটি হবে সি প্লাস ভি। তো আমাদেরকে আসলে ওইটাই বের করতে বলছে। এখন ফ্লো যেদিকে যায়, আমরা কি আপস্ট্রিম আর ডাউনস্ট্রিম চিনি? যেখান থেকে যেখানে যাচ্ছে, যেদিকে যাচ্ছে সেই দিকটা হচ্ছে আপস্ট্রিম, আর যেদিক থেকে যাচ্ছে সেই দিকটা হচ্ছে ডাউনস্ট্রিম। আমি যদি বলি এখানে একটা দাগ দিয়ে দিই, তাহলে এই দাগের এই সাইডটা হচ্ছে আপস্ট্রিম, এই সাইডটা হচ্ছে ডাউনস্ট্রিম, ঠিক আছে। ওকে, তার মানে ফ্লো এর ডিরেকশন বলতে আমি কোন ডিরেকশন, কোন সাইডটাকে বুঝাচ্ছি? আপস্ট্রিমটাকে বুঝাচ্ছি। আর ফ্লো এর অপোজিট ডিরেকশন মানে কোনটাকে বুঝাচ্ছি? ডাউনস্ট্রিম বুঝাচ্ছি। এই জিনিসটা তো আগেও দেখাইছি চার্ট। আচ্ছা, এটা
এখানে এটাও একটা সূত্র, যদি হচ্ছে আমার কোনো সার্কুলার, আচ্ছা এখন আপনাদের কাছে কোয়েশ্চেন আসতে পারে, সার্কুলার কোনো একটা জিনিসের মধ্যে, মানে মনে করেন একটা স্ফেয়ার, স্ফেয়ারের মধ্যে ওয়াটার আছে, তাহলে এই ওয়াটারটা কিভাবে ওপেন চ্যানেল ফ্লো হইতে পারে? অবশ্যই হইতে পারে, যদি সে অ্যাটমসফিয়ারিক প্রেসারে থাকে, আর তাকে যদি আমি হচ্ছে এমন ভাবে একটা স্লোপ দিয়ে রাখি যে সে গ্র্যাভিটিতে ফ্লো করবে, গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে ফ্লো করবে, তাহলে অবশ্যই সেটাও ওপেন চ্যানেল ফ্লো হবে। তো ওপেন চ্যানেল যদি এরকম হচ্ছে কোনো একটা স্ফেয়ারের ভিতরে বা কিছুর ভিতরে হয়, তখনও আমাদের কি এরিয়া বের করা লাগবে, পেরিমিটার বের করা লাগবে, হাইড্রল টপ উইথ জানা লাগবে, সেটা দিয়ে আমি হচ্ছে হাইড্রোলিক রেডিয়াস বের করব, হাইড্রোলিক ডেপথ বের করব, রাইট? তো এই এরিয়া, টপ উইথ আর পেরিমিটার বের করার জন্য আমাদেরকে এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা একটু বুঝাই, সেটা হচ্ছে এই যে অ্যাঙ্গেলের ভ্যালুটা, অ্যাঙ্গেলের ভ্যালুটা আমাদের জন্য, মানে অ্যাঙ্গেলটা মানুষ হচ্ছে ভুল করে, ঠিক আছে? অ্যাঙ্গেল হচ্ছে আমার যে সারফেস, ফ্রি সারফেস, এই ফ্রি সারফেসের দুইটা পয়েন্টকে আমি যে সেন্টারের সাথে কানেক্ট করে দিব, ঠিক আছে? সেন্টারের সাথে কানেক্ট করে দিয়ে আমি ইনক্লুডেড অ্যাঙ্গেলটা না নিয়ে আমি এই বাইরের অ্যাঙ্গেলটা নিব, এটাই হচ্ছে ওমেগা। তার মানে আমার যদি এরকম নিচের দিকে থাকে, আমার যদি এরকম থাকে, wait, আমি ড্র করতেছি, ধরেন এটা হচ্ছে সার্কেল, আমার ওয়াটার বডিটা এখানে আছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সারফেসের দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের সাথে আমি হচ্ছে এটাকে কানেক্ট করে দিলাম। তাহলে আমি কোন অ্যাঙ্গেলটা নিব? বাইরের অ্যাঙ্গেলটা নিব না ভিতরের অ্যাঙ্গেলটা নিব? বাইরেরটা। না, মানে আমি ইনক্লুডেড কথাটা বলার কারণে এরকম কনফিউশন ক্রিয়েট হয়েছে, আমি একটু ভুল বলে ফেলছি। আচ্ছা, মানে মেইনলি কিভাবে বুঝাবো, মানে আমি এই নিচের নিচের দিকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, ঠিক আছে, নিচের দিকে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে সেটাকে নিব, এখানে ক্ষেত্রে আমি এটাকে নিব। না হলে আমি যদি ওই এক্সক্লুডেড অ্যাঙ্গেলটা নিতাম, সাপোজ এটাকে আমি যদি ওমেগা বলতাম, এটাকেও ওমেগা বলতাম, দেখেন এই দুইটা ভ্যালু কিন্তু একই আসতো, তখন আমার কোনো ডিফারেন্স ক্রিয়েট হইতো না ওমেগা দিয়ে, ঠিক আছে? মানে আমরা সবসময় নিচের দিকেরটা কাউন্ট করব। ইনক্লুডেড বলাতে আসলে আমার মানে জিনিসটা ধরতে পারেন নাই আপনারা, আবার একটু বলি। আমার যদি এরকম সারফেসটা উপরে থাকে আর এটা সেন্টার হয়, এটা কানেক্ট করছি টপ উইথের সাথে, টপের দুই পয়েন্টের সাথে, তাহলে আমি নিচের দিকের অ্যাঙ্গেলটাকে ওমেগা বলতেছি। আর যদি নিচে থাকে, সেন্টারের যদি নিচে থাকে, সেন্টার থেকে নিচে আছে টপ উইথ, মানে পানির সারফেসটা নিচে আছে, তাহলে ওই নিচের দিকের ভ্যালুটাকেই আমি হচ্ছে ওমেগা হিসেবে কাউন্ট করবো, ঠিক আছে? এখানে কিন্তু অনেক ভুল হয় ক্যালকুলেশনে। আচ্ছা, এই জিনিসটা নিচে দেওয়া আছে, এই যে, এটা তো ওইটার জন্য, আ আ আ এই যে এখানে, এখানের আমরা হচ্ছে এই অ্যাঙ্গেলটাকে ওমেগা কাউন্ট করব, ঠিক আছে? কাউন্ট করে আমরা বেসিক্যালি এইচ এর ফর্মুলাটা মুখস্থ করব, এইচ এর ফর্মুলাটা মুখস্থ করব, ওমেগা দিয়ে দিব। তো ওমেগার ফর্মুলাটা বেসিক্যালি এইচ এর ফর্মুলাটাকে একটু মডিফাই করে হয়েছে, সো ওমেগার ফর্মুলা আমাদের মুখস্থ করা লাগবে না, এর ফর্মুলাটা মুখস্থ করবো আর পেরিমিটারের ফর্মুলাটা মুখস্থ করব। ও, বি এর ফর্মুলাও লাগবে, এই চারটা ফর্মুলা, শুধু ওমেগাটা বাদ দিয়ে বাকি চারটা ফর্মুলা মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে? এখানে ডি নটটা কি? ডি নটটা হচ্ছে ডায়ামিটার। আর আর কিছু আছে, আর এইচ, এইচ হচ্ছে ওয়াটারের ডেপথ, এইচ হচ্ছে ওয়াটারের ডেপথ, আর ডি নটটা হচ্ছে পেরিমিটার। তো এটা দিয়েও সেম ভাবে কয়েকটা ম্যাথ আছে, সবকিছুই সেম আগের মতো, জাস্ট ফর্মুলাটা ডিফারেন্ট। এ বের করছে, পি বের করছে, বি বের করছে, করে হাইড্রোলিক রেডিয়াস বের করছে, হাইড্রোলিক ডেপথ বের করছে, ইউ বের করছে, ইউ এর সূত্র হচ্ছে কিউ ইন্টু এ ডিসচার্জ ইন্টু, সরি, কিউ ডিভাইডেড বাই এ ডিসচার্জ ডিভাইডেড বাই এরিয়া, তারপর রেনল্ডস নাম্বার বের করছে, ফ্রাউড নাম্বার বের করছে, কম্পেয়ার করছে, করে বলছে কি ফ্লো, এই ম্যাথ, ঠিক আছে? শুধু ফর্মুলা আলাদা, তো আমাদের কি করা লাগবে? ফর্মুলা মুখস্থ করা লাগবে। আচ্ছা, এরপরে আমরা আসি ভেলোসিটি ডিস্ট্রিবিউশন, ঠিক আছে? ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে ম্যাথ আসবে, ম্যাথ আসবে, আগেরটা থেকে আসবে কিনা শিওর না, বাট এখান থেকে শিওর আসবে, ঠিক আছে? ওকে, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনটা কেন আমাদের দরকার হয় সেটা আগে বলি। একটু আগে হচ্ছে আপনাদেরকে আমি একটা জিনিস দেখাইছিলাম যে ওপেন চ্যানেল ফ্লো এর ক্ষেত্রে একদম টপ সারফেসে ভেলোসিটি কিন্তু ম্যাক্সিমাম হয় না, একটু নিচের দিকে যে ম্যাক্সিমাম হয়। তার মানে এই যে সারফেসের কারণে, ফ্রিকশনের কারণে ফ্রি সারফেস
থেকে যত আমি নিচের দিকে আসবো ভেলোসিটি বিভিন্ন রকম হবে, সেটাকে আসলে বলি আমরা ভেলোসিটি প্রোফাইল। এভাবে প্রোফাইল দিয়ে সেটাকে আমরা আসলে দেখাই যে নিচের দিকে যেহেতু একদম সারফেসের সাথে লেগে লেগে ওয়াটার বডিগুলো চলে, এগুলাতে ফ্রিকশন সব থেকে বেশি, তাই ওরা সব থেকে কম আগায়। তার মানে ফ্রি সারফেসটা সব থেকে বেশি আগানোর কথা ছিল, তাও কেন আগায় না? ওই যে একটা টেনসাইল ফোর্স দিয়ে একজন আরেকজনকে টেনে ধরে রাখে, তখন একটু ভেলোসিটি কমে যায়, ঠিক আছে? তো যখন হচ্ছে আমার এই যে ফ্লোটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড না হয়, তখন বিভিন্ন সেকশন বরাবর আমার কথা কি, না আমি এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ভাবে এই যে এই জিনিসটা মেনশন করতেছি, বিভিন্ন সেকশন বরাবর। তাহলে কি আমি টাইমের সাথে সাথে বুঝাইতেছি নাকি স্পেসের সাথে সাথে বুঝাইতেছি? স্পেসের সাথে সাথে। স্পেসের সাথে। হ্যাঁ, স্পেসের স্পেসের সাথে সাথে সাথে। সাথে যে ভেলোসিটির যে চেঞ্জ, সেটাকে যদি আমরা কোনোভাবে বুঝে ফেলতে পারি, সেটা বুঝারই ট্রাই করতেছি হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন দিয়ে, ঠিক আছে? তো ভেলোসিটি ডিস্ট্রিবিউশন একটা চ্যানেলের ক্ষেত্রে আমার তিনটা জিনিসের উপর ডিপেন্ড করবে। একটা হচ্ছে চ্যানেলের জিওমেট্রি কেমন, রাফনেস কেমন, আর ওর ভিতরে হচ্ছে ওয়াটারের মিক্স আপটা কেমন আছে, ওয়াটারের সাথে কি অন্য কিছু ব্লেন্ড হয়ে আছে, অন্য কিছু মিক্স হয়ে আছে। এটা এটার উপর ডিপেন্ড করবে হচ্ছে ভেলোসিটি। ভারী কিছু যদি থাকে, পাথর টাথর যদি থাকে, তাহলে পানিটা কি একটু স্লো ভাবে মুভ করবে না? তো এর জন্য হচ্ছে তিনটা জিনিস, একটা হচ্ছে রাফনেস, একটা হচ্ছে প্রেজেন্স অফ ব্লেন্ড, আর একটা হচ্ছে চ্যানেল জিওমেট্রির উপর কি করে ডিপেন্ড করে, কোনটা? ভেলোসিটি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ খুবই সোজা, তার আগে আমাদেরকে জাস্ট দুইটা জিনিস একটু জানতে হবে। সেটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটিটা, আমি তো বলছি যে ম্যাক্সিমাম ভেলোসিটি একদম টপে থাকবে না, তাহলে কোথায় থাকবে? আমার যে ডেপথ অফ হাইট, এটা হচ্ছে যদি আমি বলি ডেপথ অফ ওয়াটার, অফ ওয়াটার ডেপথ অফ ওয়াটার যদি হয়, এই ডেপথ অফ ওয়াটারের সাথে আমি 0.05 থেকে 0.05 থেকে 0.25 পর্যন্ত যদি যে কোনো ভ্যালু নিয়ে আমি গুণ দেই, মাল্টিপ্লাই করি, তাহলে যে ডেপথটা পাবো সেটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটির ডেপথ। ঠিক আছে? কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? 0.05 থেকে 0.25 দিয়ে। কাকে? ডেপথ অফ ওয়াটারকে বা ডেপথ অফ ফ্লোকে গুণ দিলে আমি কি পেয়ে যাব? ম্যাক্সিমাম ভেলোসিটিটা। ভেলোসিটিটা কোথায় অকার করতেছে, ঠিক আছে? ম্যাক্স ভেলোসিটি কোথায় অকার করতেছে তার লোকেশনটা আমি পেয়ে যাব, ঠিক আছে? আর আমাদের যে সেকশন, আমি যদি একটা ওপেন চ্যানেলের ফ্লো এর ক্ষেত্রে ধরেন, এটা আমার হচ্ছে সেকশনটা ছিল, এই সেকশনের আমি হচ্ছে এভারেজ একটা ভেলোসিটি আমি বলতেছি, এই পুরা সেকশনটা এভারেজে ভি এভারেজ নিয়ে আগাচ্ছে, এ ভি জি এভারেজ নিয়ে আগাচ্ছে, তাহলে এর ম্যাক্সিমাম ভেলোসিটি হবে হচ্ছে এ 10 to 30%, ঠিক আছে? 10 to 30%। ভি অ্যাভারেজে 10 to 30% হবে ভি ম্যাক্স, এটাও মাথায় রাখতে হবে। উম, আচ্ছা, এরপরে যেটা আমাদের লাগবে, এটাও লাগবে না, হ্যাঁ এখানে একটা জিনিস লাগবে। নর্মালি হচ্ছে অ্যাভারেজ ভেলোসিটি, এটা কিভাবে মাপা হয়? অ্যাভারেজ ভেলোসিটি মাপা হয়, আমার যে পানির ডেপথ থাকবে, ধরেন আমার পানির ডেপথ হচ্ছে সাপোজ 100 মিটার, সাপোজ, ঠিক আছে? তাহলে এই 100 এর সাথে 0.8 গুণ দিবেন, কত হয়ে যাবে? 80 মিটার। এই 80 মিটারে যায় আপনি একবার ডেপথ মাপবেন। 80 মিটার নিচে একটা ধরেন কোনো ডেপথ মাপার জন্য যে ইনস্ট্রুমেন্ট ইউজ করা হয়, আচ্ছা এটা লেখা ছিল, ওয়েট, ডেপথ, দাঁড়ান, ভেলোসিটি মাপার ইনস্ট্রুমেন্ট, ডেপথ মাপার কেন বলতেছি, ভেলোসিটি মেজারের ইনস্ট্রুমেন্ট, ওয়েট ওয়েট, হ্যাঁ এই যে কারেন্ট মিটার, ঠিক আছে? কারেন্ট মিটার। তো এই যে কারেন্ট মিটারটা ধরেন আমি, তাহলে কি বললাম, যে আমি ধরেন হচ্ছে 100 মিটারের 100 মিটারের অ্যাভারেজ ভেলোসিটি মাপতে যাচ্ছি। কি ভেলোসিটি? অ্যাভারেজ। তাহলে আমি কি করব, একটা কারেন্ট মিটার নিব, ওই কারেন্ট মিটারকে এই 100-র সাথে আগে 0.8 গুণ দিব, ঠিক আছে? 100-র সাথে যদি 0.8 গুণ দেই, কত হয়ে গেল? 80। আবার এই 100-র সাথে আমি 0.2 গুণ দিব, দিলে কত হবে? 20। তাহলে আমি কি করব, ওই কারেন্ট মিটারটাকে একবার 80 মিটার নিচে নিব, 80 মিটার নিচে নিয়ে এইখানের ভেলোসিটি রিডিংটা কত সেটা নিব, ঠিক আছে? তাকে আমি কি বলবো? ভি 80। মানে 80 মিটার নিচে যায়, বা আমি একে সুন্দরভাবে বলতে পারি ভি 0.8। মানে আমি আমার ডেপথের 0.8
পার্সেন্টে বা 0.8 ফ্রাকশনে ডেপতে গেছি, যে ভেলোসিটি রিডিং নিছি। এবং ওরকম সেম ভাবে আমি হচ্ছে 20 মিটারেও গেছি, যে হচ্ছে ভেলোসিটি রিডিং নিছি। নেওয়ার পরে এই দুইটা ভেলোসিটির আমি হচ্ছে বেসিক্যালি অ্যাভারেজ করব। ঠিক আছে? তাহলে কি করব? আমার যদি একটা ডেপথ 100 মিটার হয় সাপোজ, তাহলে এই 100 মিটারের জন্য আমি 80 মিটারের রিডিং নিব আর 20 মিটারের রিডিং নিব। মানে আমার যে ডেপথ তাকে আমি 0.8 দিয়ে গুণ দিব একবার, একবার 0.2 দিয়ে গুণ দিব। গুণ দেওয়ার পরে যে ডেপথটা পাবো সেই ডেপথে আমি হচ্ছে কারেন্ট মিটারটা নিয়ে যাই, ভেলোসিটির রিডিংটা নিব, ওই দুটো ভেলোসিটির অ্যাভারেজ করব। তাহলে আমি ওই বরাবর আমি বলবো যে ওই যে যে 100 মিটার যে বরাবর ছিল ওই বরাবরের অ্যাভারেজ ভেলোসিটি হচ্ছে অত। ক্লিয়ার? সবাই এতটুকু ক্লিয়ার? আচ্ছা, জি ম্যাম। ধরে নিচ্ছি ক্লিয়ার। যদি এটা হয় তো এখন আমার কথা হচ্ছে যে কখন, মানে আমরা কি সব সময় এরকম যে হাইটই থাকুক না কেন, যে ডেপথই থাকুক না কেন, সব সময় কি আমরা এই 0.2 দিয়ে গুণ দিয়ে 0.8 দিয়ে গুণ দিয়ে যাব না? এখানে একটা লিমিট আছে। সেটা হচ্ছে আমার যদি হাইট বা ডেপথ যেটা বলতেছি এটা 0.61 মিটার বা 2 ফিট, 2 ফিট, 6 1 মিটার, 0.61 মিটার বা হচ্ছে 2 ফিট, এর থেকে বড় হয় তাহলে এই কাজ করব, 0.2-তে আর হচ্ছে 0.8-এ আমি হচ্ছে রিডিং নিব। ঠিক আছে? আর যদি এর থেকে ছোট হয়, 0.61 মিটারের থেকে ছোট হয়, তাহলে জাস্ট আমি 0.6 মিটার ডেপথে, যে 0.6 মানে আমার যে যত ডেপথ তার সাথে আমি 0.6 গুণ দিব, দিয়ে যে ডেপথটা পাবো সেই ডেপথের একটা রিডিং নিব। তখন আমাদের একটা রিডিং নিলেই হয়ে যাবে। ঠিক আছে? একটা রিডিং নিলেই আমরা কি করে ফেলতে পারবো, আমাদের হচ্ছে এভারেজ যে ভেলোসিটি ওই 0.6 গুণ দেওয়ার পরে যে ডেপথে আসলো ওই ডেপথে যাব, যাওয়ার পরে আমি যে ভেলোসিটিটা পাবো সেটাই আমার এভারেজ ভেলোসিটি। জাস্ট একটা রিডিং এ আমি এভারেজ ভেলোসিটি পেয়ে যাবো। এতটুকু ক্লিয়ার? ওকে, ধরে নিচ্ছি এতটুকু ক্লিয়ার। এরপরে আমরা একটা ডিরেক্ট ম্যাথে চলে যাই। আচ্ছা, ম্যাথের সিনারিওটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার ম্যাথের কোয়েশ্চেন। ঠিক আছে? কোয়েশ্চেনটা শুধু হচ্ছে এই ডেটা টেবিলটাই আমার কোয়েশ্চেন। ঠিক আছে? এতটুকুই কোয়েশ্চেন। তো এতটুকু কোয়েশ্চেন দিয়ে আমাদেরকে কি বুঝাইতেছে দেখেন, ডিস্টেন্স ফ্রম লেফট ব্যাংক, লেফট ব্যাংক থেকে ডিস্টেন্স গুলা দিয়ে দিচ্ছে, বিভিন্ন ডিস্টেন্সে ডিস্টেন্সে যাইতে পারতেছে। মানে এটা হচ্ছে আমার কোয়ার্টারের, মনে করেন যে সেই এটা হচ্ছে আমার লেফট ব্যাংক। লেফট ব্যাংক ব্যাংক থেকে প্রথম রিডিংটা জিরোতেই নেওয়া হয়েছে, মানে এখানেই প্রথম রিডিংটা নেওয়া হয়েছে। ঠিক আছে? তারপর রিডিংটা কত নেওয়া হয়েছে, লেফট ব্যাংক থেকে 2 মিটার দূরে যায়, মানে এতটুকু হচ্ছে 2 মিটার। তারপর হচ্ছে এই লেফট ব্যাংক থেকেই তারপরে রিডিংটা নেওয়া হয়েছে এই লেফট ব্যাংক থেকেই 4 মিটার দূরে যায়, তাহলে এতটুকু কত হবে? এই লেফট ব্যাংক থেকে এতটুকু যদি 4 হয় তাহলে এতটুকু কত হবে? একটু 2 মিটার। ওকে, 2 মিটার। তারপরে হচ্ছে বলছে যে ডিস্টেন্স লেফট ব্যাংক থেকে 6, তাহলে এই লেফট ব্যাংক থেকে 6-এ গেছে, এটা হচ্ছে লেফট ব্যাংক থেকে 6, তাহলে এতটুকু কত হবে? 4 থেকে ওই 6 দুই গেলে মিটারই হবে। 2, না 6 থেকে 2, এই 6 থেকে আমি এই 4 বাদ দিয়ে দিব, তাহলেই পেয়ে যাব। ঠিক আছে? তারপরটা আবার হচ্ছে 9, 9, তাহলে 9 থেকে যদি 6 বাদ দিই, 9 থেকে যদি আগেরটা বাদ দিই তাহলে কত পাবো? 3, তার মানে তারপরটা 3। আচ্ছা, এভাবে করে দেখেন এখানে ড্র করা হয়েছে, এখানে সুন্দর মতো ড্র করে দেওয়া হয়েছে যে এই প্রথম সেকশনটা তার মানে 2 মিটার উইথের একটা সেকশন নেওয়া হচ্ছে, তারপরটা আবারও 2 মিটার উইথের একটা সেকশন নেওয়া হচ্ছে, তারপরটা আবারও 2 মিটার, তারপরটা যে আবার 3 মিটার, তারপরটা যে আবার 2 2 2। ক্লিয়ার? কিভাবে এই 2 3 এগুলা পাওয়া গেছে এটা ক্লিয়ার? এটা হচ্ছে জাস্ট ওই লেফট ব্যাংক থেকে এই যে ডিস্টেন্স গুলা হিসাব করে বাদ দিয়ে দিয়ে আমরা হচ্ছে এই লেফট ব্যাংক থেকে এগুলা হচ্ছে ডিস্টেন্স গুলা, মানে উইথ গুলা এক একটা সেকশনের কতটুকু উইথ সেটা আমি বের করে ফেলছি। তাহলে আমার ফার্স্টের কলাম আমি এই ম্যাথটা আমরা যে সলভ করবো আমরা এরকম কলাম ওয়াইজই সলভ করবো। ঠিক আছে? তো কলাম ওয়াইজ যদি আমি সলভ করতে চাই তাহলে আমি কি পেয়ে গেলাম, ডিস্টেন্স ফার্স্টে লিখবো, এই ডিস্টেন্সটা লিখবো, ফার্স্ট ফার্স্ট কলামে আমার ডিস্টেন্সটা থাকবে, ডিস্টেন্সটা লিখলাম। তারপর টোটাল ডেপথ ছিল, দেখেন টোটাল ডেপথ এইভাবে যা ছিল হুবহু ধরে বসাই দিবে, পাশাপাশি হুবহু ধরে বসাই দিছে। ঠিক আছে? মিটার ডেপথটাও হুবহু বসাই দিলাম, ভেলোসিটিটাও দেওয়া ছিল, এই 4টা কলাম দেওয়াই ছিল, এই যে দেখেন পুরা এই 4টা কলাম দেওয়াই ছিল।
ডিস্টেন্স, টোটাল ডেপথ, মিটার ডেপথ আর ভেলোসিটি সরাসরি আমি কি করছি, বসাই দিছি, যা আছে তাই বসাই দিছি। দেওয়ার পরে এরপরে ওই উইথ গুলা লিখছি, উইথ গুলা লিখছি। এখন উইথ গুলা কিভাবে লিখবো, উইথ গুলা কিন্তু একটা ঘর গ্যাপ দিয়ে লিখবো, এই যে এই ঘরে লিখবো না, কারণ জিরোতে, জিরোতে তো আসলে আমার কোনো উইথ নাই, জিরো থেকে যখন আমি টুতে যাচ্ছি তখন না পরে আমার 2 মিটার উইথ আসছে, তাই না? এই জন্য একটা ঘর গ্যাপ দিয়ে তারপর থেকে আমি উইথটা লিখা শুরু করব। এটা মনে করে দিবেন এই গ্যাপটা, না হলে কিন্তু ক্যালকুলেশনে যে ভুল হবে, কারণ আমরা তো একটা কলাম ওয়াইজ ক্যালকুলেশন করে যাব। ঠিক আছে, ওকে। উইথ হয়ে গেছে, এখন আমি উইথ জানি আর ডেপথ জানি, টোটাল ডেপথ আর টোটাল উইথ জানি। ঠিক আছে, টোটাল ডেপথ আর টোটাল উইথ যদি জানি তাহলে আমি ওই সেকশনগুলোর এরিয়া পেয়ে যাব না? জাস্ট কি করব, উইথ এর সাথে এই এরিয়াটা কি করছি, এইটা হচ্ছে উইথ ইনটু হচ্ছে ডেপথ করছি। ঠিক আছে, উইথ ইনটু ডেপথ, উইথ ম্যাম ইনটু 6 টোটাল। মিটারের যে উইথটা নিল এটা কোথা থেকে নিল? হ্যাঁ হ্যাঁ, যে 6 মিটার এবং 9 মিটারের যে উইথটা নিল এটা কোথা থেকে নিল একটু দেখেন তো। 6 মিটার 9 মিটার, এই যে ওয়েট, এই যে এই 6 এই 9 এগুলা। জি ম্যাম, এর উইথটা যে লেখলো 8 মিটার, আড়াই বা যাই লেখলো এটা কোথা থেকে? আচ্ছা দুই, এই যে উইথটাই তো এতক্ষণ বুঝাইলাম, উইথটা বুঝাইছি, দেখেন নাই? এই যে যে ডিস্টেন্স ফ্রম লেফট ব্যাংক যে দেওয়া ছিল না, ডিস্টেন্স ফ্রম লেফট ব্যাংক দেখা যাচ্ছে, এই যে এইটা। জি ম্যাম, এখানে তো আমরা 3 পাইলাম কিন্তু ওইখানে তো ওরা আড়াই লেখলো, এর জন্য বললাম। আচ্ছা কোথায় আড়াই লিখছে? ও, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা বুঝাইতেছি। উইথটা লিখবো, দেখেন উইথ এটা বুঝাচ্ছি। এটার কাহিনীটা হয়েছে যে এখানে একটা সমস্যা হয়েছে ম্যাথটা করার সময়, আপনি যদি ক্যালকুলেটর ইউজ করবেন তখন বুঝবেন। ধরেন আমাদের প্রথম ডেপটা দেখেন, প্রথম ডেপটা কত, প্রথম ডেপটা, প্রথম মিটার ডেপথ যেটা, সেটা কিন্তু 0.6 মিটার। ঠিক আছে, প্রথম ডেপটা কত মিটার, 0.6 মিটার। তাহলে এই 0.6 মিটার হচ্ছে লেস দেন 0.61 মিটার না? এখানে একটা কাহিনীর কারণে এই জিনিসটা জি করা ম্যাম, জি হচ্ছে। জি জি। তো এটা যখন হবে তখন কি আমরা দুইটা ডেপ্থের রিডিং নিব? একটা ডেপথের নিব ম্যাম। তখন জাস্ট, একটা নিব ম্যাম, হ্যাঁ তখন জাস্ট পয়েন্ট সিক্স 0.6 দিয়ে গুণ করে, করলে হবে। হ্যাঁ 0.6 ইন্টু করে যে ডেপটা পাবো সেটাতে রিডিং নিব। তো এই প্রথম রিডিংটা এরকম হওয়ার কারণে কি করা হয়েছে, আচ্ছা আমরা যে এই যে ইয়েগুলা পাইছিলাম, আমি একটু কালার পেন ইউজ করি, এখানে এমনি কালার পেন ইউজ করা আছে, কোনটাই, ইয়েলো ইউজ করি, ইয়েলো নাই। আচ্ছা দেখেন, তো আমার এই যে প্রথম উইথটা, আমি জাস্ট প্রথম ঘরটা আঁকাইতেছি, এটা ছিল আমার প্রথম ঘর। ঠিক আছে, দেখা যাইতেছে, এটা ছিল প্রথম 2 মিটারের সেকশন, এটা ছিল তারপরে 2 মিটারের সেকশন, রাইট? তো এই প্রথম 2 মিটারের সেকশনের ঠিক মাঝের যে লাইনটা সেটা, আর এই মাঝের লাইনটা নিয়ে আমরা হচ্ছে এইটাকে উইথ হিসাবে ইউজ করতেছি 2। আচ্ছা এরকম কেন করলাম, কারণ আমার এই সাইড একদম কর্নারে ডেপথ অনেক কমে যাচ্ছে। ঠিক আছে, এই কর্নার সাইডের ডেপথ, DEPTH, এটা হচ্ছে অনেক কম, তাই এখানে দুটি রিডিং ইউজ করা যাবে না, যাবে না। ঠিক আছে, তো এর জন্য আমরা কি করছি, ওই প্রথম সেকশনটাকে, প্রথম সেকশনের ঠিক মাঝখানে একটা দাগ দিয়ে দিছি। এত ঘিঞ্জি করে ফেলছি, এটা আবার করি। এই ছিল, এটা প্রথম সেকশন, এটা দ্বিতীয় সেকশন। এবার হচ্ছে এটা হচ্ছে প্রথম সেকশনের মাঝখানের দাগ, এটা হচ্ছে দ্বিতীয় সেকশনের মাঝখানের দাগ, এটুকু হচ্ছে আমার 2। আর এই প্রথমটাকে আমি হচ্ছে একটা, এই প্রথমটা আর এই যে লাস্টেরটার অর্ধেক, এই লাস্টেরটারও একটা অর্ধেক পাবো, এই প্রথমটা আর এই লাস্টেরটা মিলে আমি হচ্ছে একটা এরিয়া চিন্তা করব। ঠিক আছে, এর জন্য মেইনলি এই কাজ করা হয়েছে। দেখেন তাহলে এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 1 2। তাহলে এইখানের যদি আমি এই 3-এর যদি অর্ধেক নেই, এই 3-এর যদি আবার অর্ধেক নেই,
তাহলে কত হবে? এটা 1.5। আর এটা 2 এর অর্ধেক, তাহলে কত হবে? 1। তাহলে 1 + 1.5 কত হয়ে যাবে? 1 + 1.5 কত হয়ে যাবে? 2.5 হয়ে যাবে না? জি ম্যাম। বুঝাইতে পারছি? না বুঝলে আবার জিজ্ঞাসা করেন, কোনো সমস্যা নেই। মানে বেসিক্যালি আমরা কি করতেছি, ওই সেকশন যেগুলো টু উইথ এর সেকশন নিছিলাম, ওই সেকশন গুলার অর্ধেক থেকে কাউন্ট শুরু করছি, ঠিক আছে? এই অর্ধেক আর ওই অর্ধেক 2। তারপরে এই অর্ধেক মানে 1, এই অর্ধেক মানে 1, তারপরে তারপরটাও 2। তারপরে আবার এই অর্ধেকের সাথে এই তিনের অর্ধেক আর এই অর্ধেক মিলে আরেকটা হচ্ছে 2.5। তারপরে আবার একটা 2.5। তারপরটা আবার কত হবে? এই অর্ধেক 2 এর অর্ধেক মানে 1, আবার 2 এর অর্ধেক মানে আবারও 2 হবে, দুইটা এখানে 2.5 পাবো। এটা যদি দেখি মিল মিললে তাহলে বুঝবো যে মিলছে, এই যে দুইটা 2.5, তারপরে বাকিগুলো আবার 2 2 2 হয়ে গেছে। ক্লিয়ার? এবারে উইথ না গুলার ম্যাম, সাথে সাথে অ্যাকচুয়ালি আমাদের ডেপথ কম হওয়াতে যে আমরা প্রথম যতটুকু সেকশন নিলাম হ্যাঁ হ্যাঁ ওইটা কোন রুলস অনুযায়ী নিলাম বা মুখস্থ নিলাম নাকি, বা আমার যদি মানে কি বলে এটাকে, যদি ম্যাথটা ডিফারেন্স থাকে ওই ক্ষেত্রে আমরা কিভাবে করব? হ্যাঁ আমি বলি, এখানে আরো একটা কারণ আছে, আমি আর একটু ক্লিয়ার করে দিই। এই যে যে টোটাল আরেকটা জিনিস, যদি আপনি মানে ভালো মতো বুঝেন, ধরেন যে টোটাল ডেপথ যেটা, ঠিক আছে? আপনি ভালো একটা কোয়েশ্চেন করছেন, যদি অন্য টাইপের থাকে তখন কি করব সেটার অ্যান্সার আমি দিচ্ছি। 2 মিটার রিডিং এ যে 2 মিটার দূরে যে ডেপথ পাইছে এইটা, 4 মিটার দূরে যে ডেপথ পাইছে এইটা, ঠিক আছে? 6 মিটার দূরে যে ডেপথ পাইছে এইটা, ভেলোসিটি পাইতেছে এইগুলা, ঠিক আছে? তো তাহলে 2 মিটার দূরের ডেপথ দেওয়া আছে আপনাকে একটা, আরেকটা দেওয়া 4 মিটার দূরের ডেপথ। কিন্তু আমরা যদি এই সেকশনটার এরিয়া বের করতে চাই, তাহলে আমাদের সিস্টেম অনুযায়ী কি মাঝামাঝি ডেপথ দিয়ে তার উইডথ কে গুণ করা উচিত না এভারেজটা দিয়ে? এটা হচ্ছে আরো একটা ইম্পর্টেন্ট কারণ মাঝামাঝি থেকে মাঝামাঝি উইথ নেওয়ার, মানে এই সেকশনের মাঝামাঝি থেকে এই সেকশনের মাঝামাঝি উইথ কে চিন্তা করার, যাতে আমি কি এই মাঝের যে হাইটটা, টোটাল হাইটটা যেটা মাঝে টোটাল হাইটটা যাতে আমার মাঝখানে পড়ে। মানে আমাদের কিভাবে পড়তেছিল, এটা আমি ধরেন স্কেল, এতটুকু 2, এতটুকু 4, এতটুকু 6, আমি জাস্ট 2 3টা বুঝাই। এখানের হাইটটা আমার দেওয়া আছে, এখানেরও হাইটটা দেওয়া আছে, এখানেরও হাইটটা দেওয়া আছে, কিন্তু এই মাঝের হাইট তো আমাকে দেওয়া নাই, এই মাঝের হাইট তো দেওয়া নাই। মাঝের হাইট যদি দেওয়া থাকতো তাহলে আমি এই 2 ইউজ করে ওই মাঝের হাইটটা দিয়ে গুণ দিয়ে দিতাম, আমি সিম্পলি এরিয়া পেয়ে যেতাম, ঠিক আছে? এই যে আমি দুই দিকে তীর চিহ্ন যেটা দিতেছি, মানে এই হাইটটা যদি আমি জানতাম মাঝের, তাহলে এই উইডথকে দিয়ে গুণ দিতাম। কিন্তু আমি কি ওইটা জানি? আমি তো এটা জানি না। আমাকে দিতেছে 2 মিটার পরের হাইট, 4 মিটার পরের হাইট, তারপরে আবার যায় 6 মিটার পরের হাইট। তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে যদি আমি হাইট হিসাবে ইউজ করতে চাই, তাহলে আমার উইথ নিতে হবে, এদের মাঝখান বরাবর আমাকে একটা সেকশন চিন্তা করতে হবে। বুঝা যাইতেছে? যাতে আমার যে গিভেন হাইটটা আছে সেটাকে আমি ইউজ করে এরিয়াটা ক্যালকুলেশন করতে পারি। তাহলে এবার বলেন, পরীক্ষাতে পরীক্ষাতে যদি হচ্ছে আমাকে সরাসরি সেকশনের মাঝের ডেপথটা দিয়ে দেয়, তাহলে কি এই কাজ করা লাগবে? ধরেন আমি আপনাকে একটা কোয়েশ্চেন এভাবে দিতেছি, সাপোজ যদি আমি বলি, জাস্ট আমি এরকম এই ব্যাংক থেকে লেফট ব্যাংক থেকে ডিস্টেন্স এটা না বলে সিম্পলি আমি বলে দিলাম উইথ অফ দ্য সেকশন, সেকশনের উইথ গুলা হচ্ছে একটা 2, একটা 3, একটা 4, তারপরে বললাম টোটাল ডেপথ, টোটাল ডেপথ 2 এর জন্য বললাম 1, তারপরে বললাম 1.5, তারপর বললাম 3। তার মানে কি আমি ওই উইথের ঠিক মাঝখানের এরিয়াটাকেই নিশ্চয়ই বুঝাচ্ছি, এই উইথের নিশ্চয়ই এই কোণারটাকেও বুঝাচ্ছি না, এই কোণারটাকেও বুঝাচ্ছি না, মাঝখানেরটাকেই বুঝাচ্ছি। তখন কি এইসব মানে এইসব কাহিনী আমার করা লাগবে? বুঝতে পারছেন জিনিসটা? জি ম্যাম। জি ম্যাম, বুঝছি মোটামুটি। আচ্ছা, ওকে, এখন তাহলে আমরা মুভ অন করি, হ্যাঁ? আমাদের অনেক কিছু করার আছে। ওকে, ওকে,
তাহলে হচ্ছে এই উইথ এর সাথে আমি হচ্ছে ডেপথ গুণ দিছি, গুণ দিয়ে আমি হচ্ছে এরিয়া পেয়ে গেছি। এই যে এরিয়া গুলো দেখেন 2 এর সাথে হচ্ছে, আচ্ছা এই মিটার ডেপথটা না কিন্তু টোটাল ডেপথ যেটা, ঠিক আছে, 2 এর সাথে 1 গুণ করলে হচ্ছে 2, 3.5 এর সাথে 2 গুণ করলে 7, এভাবে হচ্ছে এরিয়া গুলো পাওয়া গেছে। মিন ভেলোসিটি কি? মিন ভেলোসিটি হচ্ছে ওই যে এইখানে, আচ্ছা এইখানে আরেকটা কোয়েশ্চেন আছে, কেউ কি বলতে পারবেন এইখানে দুইটা দুইটা ডেপথ কেন, এবং এই দুইটা ডেপথের এগেনস্টে এইখানে দুইটা দুইটা ভেলোসিটি কেন? ম্যাম একটা হচ্ছে 0.8 এর এবং আরেকটা হচ্ছে 0.2 এর। ইয়েস, গুড গুড। তাহলে এটা হচ্ছে একটা 0.8 মিটারের ভেলোসিটি, একটা 0.2 মিটারের ভেলোসিটি। তা আমাদের কি ছিল, যেটাতে হচ্ছে আমরা 0.8 আর 0.2 এর ভেলোসিটি বের করব, তার অ্যাভারেজ ভেলোসিটি আমি কিভাবে বের করব, বা মিন ভেলোসিটি? জাস্ট ওই দুইটা ভেলোসিটির অ্যাভারেজ করব। তার মানে এখানে হচ্ছে এই যে যোগ এখানে করে থেকে, 2 দিয়ে ভাগ করে দেবো আর কি। হ্যাঁ জাস্ট যোগ করে 2 দিয়ে ভাগ করে আমি তাহলে ভেলোসিটি গুলো পেয়ে গেছি, ঠিক আছে। ভেলোসিটি কলাম গুলো এবার যোগ করব, ভেলোসিটির কলামের সব ভ্যালুগুলোকে সাম করব, সাম। এখানে ভেলোসিটিটা লিখে রাখ। আচ্ছা না, ভেলোসিটি আমরা লিখবো, ভেলোসিটি সাম করার আমাদের দরকার নেই, আমরা ভেলোসিটি এমনিই বের করতে পারবো। আমরা হচ্ছে ভেলোসিটি জানি, এরিয়া জানি। ভেলোসিটি আর এরিয়া জানলে আমি কি ডিসচার্জ পেয়ে যাবো না? ডিসচার্জ কিউ ইজ ইকুয়াল টু ভি জি। এ। হ্যাঁ, বি এ গুণ করে আমি হচ্ছে ডিসচার্জ গুলা লিখে ফেলবো। এবার ডিসচার্জ গুলার সাম করব, সাম করব কার, কিউ গুলার সাম করব আর এরিয়ার সাম করব। এবার আমরা আবার জানি কি, যে আমি জানি কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে ভি এ, তাহলে ভি ইজ ইকুয়াল টু কি হবে, কিউ বাই এ। তাহলে আমি টোটাল ডিসচার্জ পেয়ে গেছি, টোটাল ডিসচার্জকে টোটাল এরিয়া দিয়ে ডিভাইড করব, তাহলেই আমি হচ্ছে আমার এই পুরা সেকশনটার একটা মিন ভেলোসিটি পেয়ে যাব, ঠিক আছে। এই যে আমরা হচ্ছে আলটিমেটলি কি করব, এই যে এগুলা সব হচ্ছে ওইটারই ক্যালকুলেশন, স্টেপ বাই স্টেপ দেখানো। আমরা আলটিমেটলি কি করব, আমরা যে কিউটা পাইছি টোটাল কিউ, তাকে হচ্ছে টোটাল এরিয়া দিয়ে ভাগ করব, তাহলেই আমি কি পেয়ে যাব, মিন ভেলোসিটি অফ দ্য ইন্টায়ার সেকশন। ক্লিয়ার? জি ম্যাম, ক্লিয়ার। ওকে। তারপরে হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, এটাও অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা আমি জানি না, আমাকে একটু বলবেন, এখনো আমি হচ্ছে এটা শুনি নাই কারোর কাছে, আমি তো নিউ জয়েন করছি, এটা তো মনে হয় আপনারা সবাই জানেন। আপনাদের যে কোর্স যে টিচার নেয় সেই কি কোয়েশ্চেন করে? জি ম্যাডাম। জি ম্যাম, উনিই করেন তাহলে সাধারণত। আমি যদি কোয়েশ্চেন করি, আমি বলে দিতেছি আগে থেকে, ভেলোসিটি ডিস্ট্রিবিউশনের ম্যাথ থাকবেই একটা, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে হচ্ছে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন কোএফিসিয়েন্ট, এটাও অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক। টাইম শেষ, 1 মিনিটের কম সময় আছে। আচ্ছা তাহলে আজকে, ম্যাম আজকের জন্য শেষ করেন। হ্যাঁ হ্যাঁ আজকে শেষ করব, কিন্তু আমাদের হচ্ছে একটু লেন্দি ক্লাস করা লাগবে, বুঝছেন তো, আমরা তো পিছায় আছি। আপনাদের সিলেবাস অনেক বড়, আমাদের বুয়েটে এই কোর্সটা হচ্ছে আমরা 4 ক্রেডিটের কোর্স করছি, আপনাদের সেখানে 3 ক্রেডিটের কোর্স। তো 3 ক্রেডিটে, 3 ক্রেডিটের কোর্স, তাও পার পার ইসে হচ্ছে উইকে